أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآل محمد শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের যে বার্তা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছিলাম, ইতিপূর্বে কয়েক পর্ব হয়েছে। এর বিস্তারিত ভাবে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস এবং অন্যান্য সকল মুহাদ্দিসিনে কেরাম বা বিভিন্ন পৃথিবীর বড় বড় মনীষীদের অভিমত একের পর এক দলিলের দ্বারা প্রমাণ করব যে এই যুগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার কথা ছিল। যে যুগ নির্ধারিত, যে সময়ের কথা ছিল, যুগ সেটা চলছে, কিন্তু সময় নির্ধারিত সময় পার হয়ে গিয়েছে। তো যিনি এসে দাবি করেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এ যুগের ইমাম মাহদী বা প্রতিষ্ঠিত মসিহ বলে দাবি করেছেন। তো পৃথিবীর সকল মৌলবাদ সম্প্রদায় তেলে বেগুনে জ্বলে উঠেছে তার দাবি শুনে, তার বিরুদ্ধাচরণ করার জন্য হুঙ্কার ছেড়ে ফতোয়াবাজি শুরু করে দিয়েছে। তার বিরুদ্ধে কাফেরের ফতোয়া, তার জামাতের বিরুদ্ধে কাফেরের ফতোয়া, ইত্যাদি ইত্যাদি। তো একটা সোজা ব্যাপার, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যিনি মিথ্যা দাবি করবেন সে যদি প্রকৃত মিথ্যাবাদী হয়, আল্লাহ তাআলার তরফ থেকে না হয়, যদি আল্লাহ তাআলার তরফ থেকে সে দাবি করে মিথ্যা করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তার ডান হাত দিয়ে ধরি এবং বাম হাত দিয়ে জীবন শিরা কেটে দিই, সে নিশ্চিন্ন হয়ে যাবে। তো যেহেতু হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1835 খ্রিস্টাব্দে তার জন্ম, 1889 খ্রিস্টাব্দে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করেছেন, 1891 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা মসিহ দাবি করেছেন আল্লাহ তাআলার তরফ থেকে। তারপরে 1908-এ তিনি জীবন ত্যাগ করেছেন এবং আজকে 2025 সাল তার খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠিত চলছে। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে তার জামাত পৌঁছে যায়নি, তার তাবলীগ বা দাওয়াত পৌঁছায়নি, এমন কোন স্থান নেই। আপনারা ইউটিউব, ফেসবুক বা খবরের কাগজের মাধ্যমে যে সংবাদগুলো পাচ্ছেন, আরো পেতে থাকবেন। তো তিনি যদি মিথ্যাবাদী হতেন, এইভাবে বিশ্ব পৃথিবীতে প্রতিষ্ঠা হতো না বা প্রতিষ্ঠা হওয়া সম্ভব ছিল না। যেহেতু আল্লাহ তাআলা স্বয়ং গ্যারান্টি দিয়েছেন যে মিথ্যা দাবি করে কেউ পৃথিবীতে বাঁচতে পারে না, তার কোনো অস্তিত্ব থাকে না। অ্যাকচুয়ালি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমন হওয়ার পূর্বে যে পৃথিবীর অবস্থা কিরূপ হবে, পৃথিবীর শিক্ষা দীক্ষা কিরূপ হবে, এর উপরে আমি বক্তব্য দিয়ে আসছিলাম। আমার পর্ব চলছিল যে কোরআনের শিক্ষা থাকবে কিনা, হাদিসের শিক্ষা থাকবে কিনা, প্রকৃত ঐশী জ্ঞান থাকবে কিনা। যদি থাকে তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার কোনো প্রয়োজন হবে না। তার কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা কিয়ামাহুল্লাহ। একজনও যদি প্রকৃত লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয় এর উপরেই মানে দৃঢ় বিশ্বাসী বা প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ তাআলা কিয়ামত করবেন না, অর্থাৎ কায়েম পাঠাবেন না। তো এর দ্বারা বোঝা গেল যে পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবেন। পৃথিবীতে আল্লাহ তাআলার দেওয়া ঐশী জ্ঞান একেবারে শূন্য হবে। এ বিষয়ের উপরে আলোকপাত করছি।
হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াতিন। হাদিসটি অনেক লম্বা, তার মেন সারাংশটুকু এবং মেন পয়েন্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াতিন, অর্থাৎ সমগ্র পৃথিবীর বুকে পবিত্র কোরআনের একটি আয়াত বাকি থাকবে না, তুলে নেওয়া হবে, আল্লাহ তাআলা তুলে নেবেন। 32 নম্বর সূরা সাজদাতে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, যার আগের পূর্বের পর্বে আমি সেটা বর্ণনা করে এসেছি যে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুদু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। ওই আল্লাহ তাআলা আকাশ থেকে তিনি পৃথিবীর দিকে যে শরিয়াতের জ্ঞান, ইলম, শিক্ষা প্রবর্তন করেছেন, যা তিনি একদিনে তুলে নেবেন, যা আমাদের গণনায় হবে 1000 বছর। তো আল্লাহ তাআলার কাছে একদিন আর আমাদের কাছে আমাদের গণনা মানব জাতির হিসাবে হবে 1000 বছর। 1000 বছর পরে আল্লাহ তাআলা সেই কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, ইলম সব আল্লাহ তাআলা তুলে নেবেন। এটা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা করেছেন, ওখানে পরিষ্কার লেখা আছে। তো আল্লাহ তাআলা বলেছেন আমি তুলে নেব 1000 বছর পরে। মৌলবীরা বলছেন কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, ইজমার জ্ঞান, মানতিকের জ্ঞান, ফালসাফার জ্ঞান, ইলমে হাইয়া, তাহজিব, তামাদ্দুন সব আমাদের কাছে রয়েছে, আমরা বিশ্বের বড় বড় আলেম। আর নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মিথ্যা কথা বললেন না মৌলবীরা মিথ্যা কথা বলছে, বিচার আপনাদের কাছে। তো বিষয় হলো এটাই, পবিত্র কোরআনের একটিও আয়াতের জ্ঞান মানে পৃথিবীতে থাকবে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওখানে আল্লাহ তাআলা বলেছেন তো আমি কোরআনের শিক্ষা তুলে নেব, রাখবো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কার বলেছেন, ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াতিন, পৃথিবীর বুকে, জমিনের উপরে পবিত্র কোরআনের একটিও আয়াতের জ্ঞান আল্লাহ তাআলা রাখবেন না, তা তুলে নেবেন। কোন কোরআনের কোন একটি আয়াতের আধ্যাত্মিক জ্ঞান বা হাকিকাতের জ্ঞান মানব জাতি তথা মুসলমানদের কাছে থাকবে না, এরা কেউ বুঝতে পারবে না। কোরআন পড়বে মাত্র, তা বুঝতে পারবে না। যেমন ইহুদিরা তাওরাত পড়ে, নাসারারা বাইবেল পড়ে বা ইনজিল পড়ে, তার আধ্যাত্মিক জ্ঞান তাদের কাছে নেই। আল্লাহ তাআলা তুলে নিয়েছিলেন। হযরত যায়েদ বিন লুবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণিত হাদিস আমি পূর্বে শুনিয়ে এসেছি, আল্লাহ তাআলা তুলে নিয়েছিলেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। ঠিক সেইরূপ ভাবে আল্লাহ তাআলা তুলে নেবেন। কিন্তু ওইখানে যেহেতু তওরাতে বা ইনজিলে এরূপ কোন শব্দ ছিল না, অর্থাৎ মিম্মা তাউদ্দুন বলে কোন শব্দ ছিল না, যার কারণে ওই জ্ঞান তুলে নেওয়ার পরে আল্লাহ তাআলা নতুন ভাবে নতুন শরীয়ত দিয়ে খাতামাল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। কিন্তু যদি মিম্মা তাউদ্দুন থাকতো, ব্যাখ্যাটা অন্য হতো। তো যাই হোক, যার ব্যাখ্যা আমি পরে আসবো, পরে করব। যাতে মৌলবীরা আবার প্রশ্ন করবে, সে প্রশ্নের উত্তরও ইনশাআল্লাহ দেব, সে উত্তর এসে যাবে। প্রশ্নটা আমি নিজেতেই করে নিজেদের উত্তর দিয়ে দেবো। তার মানে মৌলবীরা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে রিলে করবে এবং তার উত্তরটা প্রকৃত উত্তরগুলি কোরআন এবং হাদিস থেকে আমি উপস্থাপন করব। তো এই যে ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াতিন, পৃথিবীর বুকে একটি আয়াত বাকি থাকবে না, সমস্ত আয়াতগুলিকে তুলে নেওয়া হবে। অর্থাৎ আয়াত লেখা থাকবে, হরফ লেখা থাকবে, অর্থাৎ ফ্রেম থাকবে, তার কোনো আধ্যাত্মিক জ্ঞান থাকবে না, হকিকতের জ্ঞান থাকবে না, ইলম তাসাউফ থাকবে না। মানুষ সে তার স্বাদ পাবে না, তার মাহাত্ম্য বুঝতে পারবে না, বেকার মাত্র পড়বে। যেমন ক্লাসে বাংলা বই বা অন্যান্য বইগুলো মাস্টারদের সামনে যেমন বাচ্চারা পড়ে ওই পড়বে মাত্র, তার ভিতরে তারা ঢুকবে না, কি বলছে বুঝতে পারবে না, কোনো কিছু স্বাদ তারা পাবে না, কোনো মাহাত্ম্য তারা পাবে না। হাদিসটি এসেছে সুনানি ইবনে মাজাহ 2য় খণ্ড 293 পৃষ্ঠা, বাবু যাহাবাল কুরআন ওয়াল ইলমা। সুনানি ইবনে মাজাহর 2য় খণ্ডে 293 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা হয়েছে। এই হাদিসটি বর্ণিত হয়েছে, ওখানে ওর বাব এসেছে যে মুহাদ্দিস সুনানি ইবনে মাজাহর লেখক মুহাদ্দিস তিনি বর্ণনা করেছেন যে যাহাবাল কুরআন ওয়াল ইলমা, অর্থাৎ কোরআন এবং তার আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ তাআলার কাছে উঠে যাবে, চলে যাবে,
থাকবে না পৃথিবীর বুকে। সেই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন যে ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াতিন, কোরআনের কোন একটি আয়াতের জ্ঞানও পৃথিবীতে থাকবে না। গোটা কোরআন তো অনেক দূরের গল্প, একটি আয়াত থাকবে না। যেহেতু আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলেছেন ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন, ওই আল্লাহ কোরআন এবং কোরআনের এলেম যে পৃথিবীর বুকে দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, তা তিনি একদিনে তুলে নেবেন যে আমাদের গণনা 1000 বছর পরে কোরআনের এলেম পৃথিবীতে থাকবে না, এমনকি কোরআনের একটি আয়াতেরও জ্ঞান পৃথিবীতে থাকবে না, একটি আয়াতেরও এলেম পৃথিবীতে থাকবে না। অতএব হে প্রিয় সুধী, পৃথিবীর বুকে প্রকৃত ঐশী জ্ঞান বা এলেম যদি না থাকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যারা বড় বড় আলেম বলে দাবি করছেন এবং ফতোয়াবাজি করছেন, তারা কত বড় মিথ্যাবাদী একবার ভাবুন। হাদিসে এসেছে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يخرج في آخر الزمان قوم أحدث الإنسان سفهاء أحلموا يقرؤون القرآن لا يجاوز تراقهم يقولون من قول البرية يمرقون أن يخرجون من الدين كما يمرق السهم من الرمية। অর্থাৎ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় এক সম্প্রদায় এমনই হবে যে অল্প বয়সী এবং নওজোয়ান হবে, তারা দুশ্চরিত্র এবং বেয়াক্কেলে হবে, অর্থাৎ ঐশী জ্ঞানের বু পর্যন্ত তাদের কাছে থাকবে না, তাদের মধ্যে থাকবে না। এরা তখন কোরআন পড়বে কিন্তু তাদের হুলকুমের নিচে নামবে না। তারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের হুলকুমের নিচে যাবে না, মানে হৃদয় থেকে তারা পড়বে না, মুখে কেবল বুলিয়া ওড়াবে। প্রকৃত দ্বীনে ইসলাম থেকে তারা এমনই ভাবে বেরিয়ে যাবে যেমন কামান থেকে তীর বেরিয়ে যায়। অর্থাৎ কোরআন তারা পড়বে কিন্তু কোরআনের আধ্যাত্মিক জ্ঞান তারা বুঝতে পারবে না এবং কোরআনের সংবিধান তারা কেউ মেনে চলবে না। হরকবাজিতে তারা পটু হবে, তারা কেউ কোরআনী শিক্ষার উপর আমল করবে না। এই হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে এবং এই হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে এবং এই হাদিসটি হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে। এতগুলো মানে সাহাবীদের থেকেও এই হাদিসটি বর্ণিত আছে। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড আবওয়াবুল ফিতন 54 নম্বর হাদিস। وقال الترمذي هذا حديث حسن, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করার সাথে সাথে বলে দিয়েছেন যে এই হাদিসটি হাসান এবং সহিহ। সুতরাং সহিহ হাদিস দ্বারা আপনারা বুঝতে পারলেন যে প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় যে সেই যুগের মানুষেরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের হুলকুমের নিচে নামবে না, কোরআনের কিচ্ছু তারা বুঝতে পারবে না। তারা দিন ইসলাম থেকে এমনই ভাবে বেরিয়ে যাবে যেমন কামান থেকে তীর বেরিয়ে যায়। অর্থাৎ তাদের কাছে দিন ইসলাম থাকবে না, দিন ইসলাম থেকে তারা শূন্য হবে, ঐশী জ্ঞান থেকে তারা শূন্য হবে, ঐশী জ্ঞান তাদের কাছে বিন্দু মাত্র থাকবে না। এটা আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইয়াখরুজু ফি আখিরিজ জামান, শেষ জামানায় আখিরি জামানায় এটা ঘটবে। হ্যাঁ, আহাদাসাল ইনসান সুফাহায়ে আহলামু ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাওয়াজু তারাকিহিম ইয়াকুলুনা মিন কওলিল বারিয়াতি। হাদিসে আপনারা ভালোভাবে তাহকিক করুন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে তারা কোরআন পড়বে, কোরআনের মাহাত্ম্য তাদের কাছে থাকবে না, কোরআনের এলেম তারা বুঝতে পারবে না, কোরআনের এলেম তাসাউফের জ্ঞান তাদের কাছে থাকবে না, কোরআনের হকিকাত তাদের কাছে থাকবে না, হকিকাতের জ্ঞান তারা বুঝতে পারবে না, হ্যাঁ, কিচ্ছু তারা পাবে না, কেবলমাত্র বুলিয়া ওড়াবে। এতে পূর্বে অন্য পর্বে বলা হয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবকা মিনাল কোরআনে, যেটা আমি পরে আসবে হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন কেবলমাত্র অক্ষর বাকি থাকবে, আর বাকি কোরআনের কোনো এলেম তাদের কাছে থাকবে না। আল্লাহ তাআলা তুলে নেবেন, আর থাকে, খোদা তাআলা নিজে বলেছেন আমি তুলে নেব। কোন মানুষ যদি জোরপূর্বক বলে, গায়ের জোরে বলে, সেটা মিথ্যা কথা বলা হবে। যারা বলবে তারা মিথ্যাবাদী, যারা বলবে দিন আমাদের কাছে আছে, ধর্ম আমাদের কাছে আছে, আমরা বড় বড় আলেম, তারা মিথ্যাবাদী। শ্রদ্ধেয় শ্রোতা মন্ডলী, আমি পূর্বে বহুবার বর্ণনা করেছি যে আল্লাহ তাআলা পৃথিবীর বুক থেকে কোরআনী এলেম অর্থাৎ শিক্ষা তুলে নেবেন, এই হাদিসও তার সাক্ষ্য বহন করে। আর তাছাড়া এই যুগের আলেমদের সম্পর্কে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যুগের আলেমদের সম্পর্কে যে শব্দ ব্যবহার করেছে, কামিনা খাসলাত এবং নাকিসুল আকল, মানে এত দুশ্চরিত্রবান হবে এবং এত কাঁচা জ্ঞান এদের হবে, কোনো শিক্ষা দীক্ষা, কোনো জ্ঞান গরিমা এদের মধ্যে কিচ্ছু থাকবে না। যাই হোক, অন্য আরেকটি হাদিসে আছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود। শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি পূর্বেই বর্ণনা করে এসেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই হাদিস বর্ণিত আছে। সেই হাদিস আপনাদের সম্মুখে আবার তুলে ধরলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের পরে এমন এক সময় আসবে যখন ইসলামের মাত্র নাম এবং কোরআনের মাত্র অক্ষরগুলি অবশিষ্ট থাকবে। তাদের মসজিদগুলি বড় বড় আড়ম্বরপূর্ণ হবে, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। তাদের আলেমগণ আকাশের নিচে জমিনের উপরিভাগে সকল সৃষ্ট জীবের মধ্যে নিকৃষ্টতম জীবে পরিণত হবে। তাদের মধ্য হতে ফিতনা ফাসাদ উত্থাপন হবে এবং তাদের মধ্যে তা ফিরে যাবে। অতএব হে প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি পূর্বে বর্ণনা করে এসেছি যে ঐশী জ্ঞান পৃথিবীতে থাকবে না, এই হাদিস তার পুরোপুরি সাক্ষ্য বহন করে। এমনকি এই হাদিসে আরো স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে বলা হয়েছে। হাদিসটি এসেছে বাইহাকি শরীফ ফি শুআবুল ঈমানের অধ্যায়, মিশকাতুল মাসাবিহ প্রথম খণ্ড, কিতাবুত তাহারাতের অধ্যায় 38 পৃষ্ঠাতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। দেখে নিন। আমরা প্রত্যেকটা হাওয়ালা দিয়ে দিয়ে আপনাদের সম্মুখে পেশ করছি বা করি। আমরা কখনো আমাদের তরফ থেকে বাড়িয়ে ছাড়িয়ে কিছু বলি না বা করি না। হাদিসের পরিভাষাগুলি আপনারা দেখুন। হাদিসের পরিভাষায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে জানিয়েছিলেন, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেইভাবে মানব জাতির কাছে তা বর্ণনা দিয়েছেন যে এমন একটা কাল আসবে, এমন একটা জামানা আসবে, আইয়াতি আলান নাস, মানব জাতির উপরে জামানুন, যে এমন একটা কাল আসবে, যুগ আসবে, সময় আসবে, লা ইয়াবকা, বাকি থাকবে না, মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলামের নামটুকু ছাড়া ইসলাম মোটে থাকবে না, কিচ্ছু থাকবে না। হ্যাঁ, ইসলামের শুধু নামটুকু থাকবে। আজকে জগতের বুকে লক্ষ্য করে দেখুন, বর্তমানে
পৃথিবীতে 58টা মুসলমান রাষ্ট্র আছে, একটিও ইসলামী রাষ্ট্র নেই। আশ্চর্য লাগে না? আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে ধর্ম ধর্ম করে এত মাতামাতি, এত মারামারি, রাহাজানি, খুনোখুনি সবকিছু হচ্ছে, 58টা মুসলমান রাষ্ট্রের মধ্যে একটিও রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নেই। কোন একটা রাষ্ট্রের যদি কোন একটা রাজ্য বা জেলা বা একটা গ্রাম অন্তত ইসলামী স্টেট বা ইসলামী জেলা বা ইসলামী গ্রাম নামে পরিচিতি হতো, তাহলেও মনে মনে একটু ভালো লাগতো যে ওইটা পূর্ণ ইসলামী গ্রাম। সেটুকুও নেই। আজ বর্তমানে দেখুন পৃথিবীতে আছে কি? প্রমাণ দেন আমাদের কাছে। নেই। ইসলামের বিন্দু মাত্র কিচ্ছু তাদের মধ্যে নেই। নাম কেউ আসছে ইসলাম, যার কারণে আজকের মুসলমানরা ইসলাম ইসলাম করে চেল্লাচ্ছে, আর বদনাম প্রকৃত ইসলামের উপরে আসছে। ইসলামের কলঙ্কেরা, মুসলমানদের কলঙ্কেরা, হ্যাঁ, ইসলামের উপরে কালিমা লিপ্ত করছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন বাকি থাকবে না, আল্লাহ তাআলা তুলে নেবেন। ইতিপূর্বে অন্য হাদিসে আপনি বর্ণনা করে এসেছি যে আল্লাহ তাআলা কোরআন তুলে নেবেন। আল্লাহ তাআলা বলছেন এই হাদিসে, ওয়ালা ইয়াবকা, বাকি থাকবে না কোরআন, ইল্লা রাসমুহু, রেশম রেওয়াজে পরিণত হবে। অর্থাৎ কোরআনের আধ্যাত্মিক জ্ঞান থাকবে না, কোরআনের এলেম তাসাউফ থাকবে না, কোরআনের হকিকতের জ্ঞান থাকবে না, কোরআনের মাহাত্ম্য থাকবে না, হ্যাঁ, কোরআন কেউ বুঝতে পারবে না, কোরআনের অনুশাসন থাকবে না, কোরআনের আইন মেনে কেউ চলবে না। কোরআন তাবিজে পরিণত করবে, তাবিজ লিখবে, পয়সা নেবে, মিলাদ মাহফিল করবে, কোরআন পড়ে পয়সা নেবে, তবিনা পড়বে, পয়সা নেবে, তারাবি পড়বে, পয়সা নেবে, ইমামতি করবে, পয়সা নেবে, বিয়ে শাদী পড়াবে, পয়সা নেবে। কোরআন ব্যবসায় পরিণত করবে, ইল্লা রাসমুহু, ব্যবসায় পরিণত করবে, রেশম রেওয়াজে পরিণত করবে। বড় আফসোস এই মুসলমানদের প্রতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আর সহিহ হাদিসে বর্ণিত আছে। আম মুসলমান, সাধারণ মুসলমানদের কাছে এই হাদিসগুলো এই মৌলবীরা তুলে ধরে না। তুলে ধরলে এদের পেটের ভাত বন্ধ হয়ে যাবে, এদের জলসায় আর কেউ ডাকবে না। এই যে জলসা, এই যে কোরআন হাদিস পড়ে আর এই টাকা না, এগুলো সম্পূর্ণ হারাম নয়, হারাম খায়। যারা হারাম খায় তাদেরকে হারাম খোর বলা হয়, এগুলো চলে না। হ্যাঁ, এই তাবিজ লিখে পয়সা নেওয়া হারাম, হ্যাঁ, জলসা মিলাদ মাহফিল করে পয়সা নেওয়া হারাম, বিয়ে শাদী পড়িয়ে পয়সা নেওয়া হারাম, এই ধরনের কোরআনকে রেশম রেওয়াজে পরিণত করা হারাম। যারা হারাম পয়সা রোজগার করে, নিজেরা হারাম খায়, বাল বাচ্চাদের হারাম খাওয়ায়, যারা হারাম খায় তাদেরকে বলা হয় হারামখোর, যারা মদ খায় তাদেরকে বলা হয় মদখোর, যারা বেনামাজি তাদেরকে, নামাজ পড়ে না তাদেরকে বলা হয় বেনামাজি। ওই রকম যারা মদ খায় তাদের বলা হয় মদখোর, যারা জেনা করে তাদেরকে বলা হয় জানি বা জেনাখোর। তো যারা হারাম খায় তাদেরকে কি বলা হবে? হারামখোর। হারামখোরদের পিছনে তো নামাজ হবে না। এটা তো সোজা বাংলায় ফতোয়া দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার নতুন কি ফতোয়া? এই সোজা কথা আপনারা বুঝতে পারছেন না। আপনারা একটু দেখুন, হাদিস খুলে পড়াশোনা করুন। এখন ইউটিউব, ফেসবুক এখন সহজ ব্যাপার হয়ে গিয়েছে। ঘাঁটতে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন, নিজের হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করুন, বোঝার চেষ্টা করুন। কেন আপনারা অন্যান্য মানে আপনার এতে মানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন? আর কতদিন থাকবেন? ইসলাম স্বাধীনতা দিতে এসেছে, ইসলাম জগতে এসেছে মানব জাতিকে স্বাধীনতা দিতে। আবার সেখানে আপনি পরাধীন হয়ে থাকবেন কেন? কেন দ্বারস্থ হবেন একজনের? আপনি আরেকজনের দ্বারস্থ হবেন কেন? তো হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলি হবে সেই যুগে বড় বড় বিল্ডিং বালাখানা। হ্যাঁ, অর্থাৎ কোন যুগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে? ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্ব মানে লক্ষণ সমূহ নিয়ে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করে করে আসছি, কয়েকটি পর্ব হয়ে গেছে। তো এই হাদিসে ভালো করে খেয়াল করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলো হুবহু বাস্তবে মিলছে কিনা এগুলো ভালো করে মিলিয়ে নিন। মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে বড় বড় বিল্ডিং বালাখানা, ইমারত পূর্ণ। পৃথিবীর বুকে একটিও মসজিদ এমন নেই। কোথাও মাটির মসজিদ আছে কি দেখেন, খেজুর পাতার মসজিদ আছে কি দেখেন, হ্যাঁ, খেজুর পাতার খুঁটি দিয়ে খেজুর পাতার ছাউনি এরূপ মসজিদ আছে কি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ছিল। অর্থাৎ তার মানে এই নয়
আবার যেন ভুল বুঝবেন না, কারণ এটা আবার অনেকে এমন ব্যাখ্যালে অনেকে আছে যারা ভুল বুঝে বলে মসজিদে তাহলে তৈরি করা কি যাবে না, এবার উল্টো ফতোয়া উল্টো মশলা বুঝতে পারবে না। বিষয়টা হলো এই যুগের লক্ষণ বর্ণনা করা হচ্ছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম কোন যুগে আসবে, যে যুগে মসজিদ গুলো আর কাঁচা থাকবে না, সব বিল্ডিং বালাখানায় পরিণত হবে, ওই যুগে আসবে ইমাম মাহদী। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, ওই বড় বড় বিল্ডিং বালাখানাওয়ালা মসজিদের মধ্যে যত নামাজি থাকবে, যত পূজারি থাকবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, তারা হবে হেদায়েত শূন্য, পথভ্রষ্ট। মসজিদের ভিতরে যত মুসাল্লি থাকবে, যত নামাজ পড়বে, প্রত্যেকেই হেদায়েত শূন্য, পথভ্রষ্ট, একটাও সঠিক পথে থাকবে না, একটাও হিদায়াতের পথে থাকবে না। যারা দাবি করছেন আজকের পৃথিবীর বুকে আমরা সঠিক, আমরা সত্য জামাত, আমরা সত্য দল, বাকি সব কাফের, ওরা কাফের, আমরা ঠিক, আহমদিরা কাফের, আমরা ঠিক, এইভাবে স্লোগান তুলে দাবি করছেন, হাদিসের এই শব্দগুলোর জবাব দিন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মসজিদগুলো ইমারতপূর্ণ বিল্ডিং বালাখানায় পরিণত হয়ে যাবে, সেই যুগে ওই সময় দেখবেন যে মসজিদের ভিতরে যত নামাজি থাকবে সমস্ত নামাজিরা পথভ্রষ্ট, হেদায়েত শূন্য। কি করে দাবি করতে পারেন নিজেরা যে আমরা ঠিক, ওরা বেঠিক, আমরা সঠিক, ওরা বেঠিক, ওরা কাফের? নিজেরাই তো ঠিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক থাকবে না, ঠিক নেই, সব পথভ্রষ্ট, হেদায়েত শূন্য। কারণ উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামায়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই যুগে মসজিদগুলো বড় বড় বিল্ডিং বালাখানা হবে, নিশ্চয়ই জানবেন ওই সময় ওই যুগের যত আলেম পৃথিবীর বুকে থাকবে, সমস্ত আলেমরা আকাশের নিচে পৃথিবীর উপরিভাগে সব থেকে নিকৃষ্টতম জীব হবে। সব থেকে নিকৃষ্ট মানুষ হবে বলেননি, হ্যাঁ, সব থেকে নিকৃষ্টতম জীব হবে। খারাপ লাগবে কথাটা বলতে, তবুও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই বোঝানোর জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য সঠিক কথাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি যে এই যুগে যে আলেমদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকাশের নিচে পৃথিবীর উপরিভাগে সব থেকে নিকৃষ্টতম জীব, আমরা সব থেকে নিকৃষ্টতম জীব কাদেরকে বলি? শুয়োর। শুয়োর কুকুরের থেকেও খারাপ হবে এই যুগে আলেমরা, হয়েছেও তাই। ওই ব্যাখ্যায় বিস্তারিত যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি শুনে নেন, আপনারা নিজেরা মনে দিয়ে বিচার করুন এবং ব্যাখ্যা করে নিন। হ্যাঁ, তারপরে কি বলছেন? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, তারা ফিতনাবাজ, মানে ফিতনাবাজ আলেম, তাদের মধ্যে হতে ফিতনা সৃষ্টি হবে, ফিতনা তারা তৈরি করবে, আর সেই ফিতনার মধ্যে তারা নিমজ্জিত হবে। ফিতনাবাজ আলেম, এই ফিতনায় তারা জড়িয়ে যাবে, আর সেই ফিতনার মধ্যে জড়িয়ে গিয়েছে। আজকে ফিতনা হতে হতে এত ফিতনা হয়েছে, এত ফিতনা হয়েছে, এত ফতোয়াবাজি হয়েছে, হয়ে হয়ে শিয়া হলো, সুন্নি হলো, হানাফি হলো, হাম্বলি হলো, মালিকি হলো, শাফি হলো, কাদরিয়া হলো, চিশতিয়া হলো, নকশবন্দিয়া হলো, মুজাদ্দিদিয়া হলো, খারেজিয়া হলো, মারজিয়া হলো, বুররা হলো, আগাকা হলো, ইসমাইলি হলো, ওয়াহাবি হলো, দেওবন্দি হলো, তবলিগি হলো, ফুরবাবি হলো, শ্রী আসনগাছি হলো, বেরেলভি হলো, চক্রলভি হলো, মানে এত ফেরকাবাজি, এত ফতোয়াবাজি হয়েছে, হয়ে 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 350 ফিরকা পরিণত হয়েছে মুসলমানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা, সমস্ত ফিরকা, মুসলমানদের সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, একটি হবে জান্নাতি। সমস্ত ফিরকার মধ্যে আলেম থাকবে, হাজি থাকবে, গাজী থাকবে, মুফতি থাকবে, মাওলানা থাকবে, মুহাদ্দিস থাকবে, সব থাকবে, তা সত্ত্বেও তারা জাহান্নামে যাবে। কারণ কি? ভুল। তাদের মানুষের চোখে মানুষ দেখতে পাবে, তারা দাড়ি, টুপি, জামা ইত্যাদি লেবাস পরে আছে, দেখে বিরাট দরবেশ লাগবে, কিন্তু তারা বিরাট বড় বড় মিথ্যাবাদী, কাযযাবুল উলামা, মিথ্যাবাদী আলেম। হ্যাঁ, তো কালামুহু কালামিল আম্বিয়া ওয়া ফাইলুহু কাফাইলিল ফিরাউন, তাদের কথাবার্তাগুলো সেই মৌলবীদের, সেই যুগের মাওলানাদের কথাবার্তাগুলো হবে আম্বিয়াদের মতো কথাবার্তা, কিন্তু তাদের ক্রিয়াকলাপ, কর্মগুলি হবে ফেরাউনের মতো।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমাদের কথা নয়। পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে ইসলাম থাকবে না। সুতরাং বর্তমানে মুসলমানদের কাছে যে ইসলাম ধর্মের শিক্ষা আছে, শিক্ষা আপনারা দেখছেন, এটা প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আনিত আল্লাহ তাআলার দেওয়া প্রকৃত ইসলামী শিক্ষা নয়। ইয়া সম্পূর্ণ মৌলবাদীদের তৈরিকৃত মতবাদ। দ্বিতীয়ত, পবিত্র কোরআনের অক্ষরগুলি অবশিষ্ট আছে, কিন্তু কোরআনের মাহাত্ম্য, কোরআনের আধ্যাত্মিক জ্ঞান, কোরআনের সংবিধান, কোরআনের প্রকৃত শিক্ষা, কোরআনের সঠিক ব্যাখ্যা বা তাফসীর আজ মুসলমানদের কাছে নেই। এমনকি পবিত্র কোরআনের একটি আয়াতেরও সঠিক জ্ঞান বা শিক্ষা আজ বিশ্বের কোনো মুসলমানদের কাছে নেই, আহমদিয়া মুসলিম জামাত ব্যতীত। তৃতীয়ত, বর্তমান বিশ্বে মুসলমানদের কাছে কেবল মসজিদের বড় বড় বিল্ডিং গুলি আছে, কিন্তু এ তো কেবল ফ্রেম মাত্র, কঙ্কাল দেহ। কারণ তার ভিতরে যত মুসাল্লি অর্থাৎ নামাজি, তারা প্রত্যেকেই পথভ্রষ্ট। একজন নামাজি বা পূজারী হেদায়েতের পথ বা সঠিক পথে নেই। কারণ তাদের যারা পরিচালনা করছেন সেই মৌলবীরা আকাশের নিচে পৃথিবীর উপরিভাগে তারা শুয়োর কুকুরের থেকেও অধম। ধর্মের নামে যত প্রকারের অশান্তি, কলহ, বিবাদ তাদের দ্বারা তৈরি, যার ফলে পৃথিবীতে আজ যুদ্ধ, দেহি ধ্বংস, অরাজকতার মাস্টার মাইন্ড ধর্মের নামে এই মৌলবাদ জাগরণ করা। কিন্তু এরা কেউ বাঁচবে না, প্রত্যেকেই ধ্বংস হবে, জেনে নিন, প্রত্যেকেই ধ্বংস হবে। হে শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মন্ডলী, 1912 খ্রিস্টাব্দ 14 জুন এক আহলে হাদিস পত্রিকায় এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সেখানে লেখা আছে, সত্য কথা এই যে পবিত্র কোরআন আমাদের মধ্যে হতে উঠে গেছে, নাম মাত্র আমরা কোরআনের উপর বিশ্বাস রাখি, কিন্তু মন থেকে এর কোনো মূল্যায়ন করি না। দ্বিতীয় অভিমত পোষণ করেছেন আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী সাহেব। তিনি বলেছেন, তার ছেলে আল্লামা আবুল খায়ের নুরুল হাসান খান 1301 খ্রিস্টাব্দে ইকতারাবাতুস সাআত নামে একটি পুস্তক রচনা করেছেন। তাতে লিখেছেন, ইসলামের মাত্র নাম এবং কোরআনের মাত্র অক্ষর অবশিষ্ট আছে। মসজিদগুলি বাহ্যিকভাবে আবাদ, কিন্তু নামাজিরা সবই পথভ্রষ্ট। এই উম্মতের আলেমরা আকাশের নিচে সব থেকে নিকৃষ্ট জীব, শুয়োর কুকুরের থেকে খারাপ। আমি একটু আগে বলছিলাম, হয়তো আমার কথাটা আপনাদের কাছে অনেক খারাপ লেগেছিল, আর লাগার কথা কাদিয়ানীরা বলছে, আহমদিরা বলছে এটা খারাপ লাগবে। এবার কারা কারা বলেছেন তাদের কথাগুলো জাস্ট আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, তাদের এই হাওয়ারা দিয়ে বলছি। এখন দেখুন, তৃতীয় অভিমত, কবি আল্লামা ইকবাল সাহেব বলেছেন, ওয়াজামে তুম হো নসারা তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। চতুর্থ অভিমত, বিশ্বকবি নজরুল ইসলাম সাহেব বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাও হাদিস চষে। হায় রে মুসলমান, হায় রে আলেম ওলামা, যাদের কাছে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শিক্ষা যে কোরআনের মধ্যে আছে বা ছিল, যে কোরআন পড়লে যে কোরআনের জ্ঞান নিলে স্বয়ং আল্লাহ তাআলাকে দর্শন করা যেত, সেই কোরআনকে তারা প্রাধান্য দিল না, অমান্য করলো। সেই কোরআনের মর্যাদা তারা দিল না। আল্লাহ তাআলা বাধ্য হয়ে সেই কোরআনকে তুলে নিলেন, কোরআনের এলেন, কোরআনের জ্ঞানকে তুলে নিলেন। পাঠাবে কখন তা আমি আপনাদের সম্মুখে পরের পর্বে বর্ণনা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক, আমরা যেন এই যুগে যিনি ইমাম মাহদী হয়ে আমাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা নিয়ে এসেছেন, সঠিক ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ তাআলার তরফ থেকে যিনি প্রকৃত সেই এলেম আবার ফিরিয়ে এনেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন তাকে পরিপূর্ণভাবে ইতাআত করতে পারি এবং সঠিকভাবে আমরা যেন খেলাফতে আহমদিয়ার সঙ্গে বিশ্বস্ততা রক্ষা করতে পারি এবং নিজের ঈমান আমালকে মজবুত করতে পারি এবং মুত্তাকি হতে পারি। আমাদের মধ্যে যেন তাকওয়া থাকে, আমরা প্রত্যেকেই তাকওয়ার পথে যেন অগ্রসর হই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।